গ্রামের বিয়ের রিচুয়ালস আর শহরের বিয়ের রিচুয়ালসের মধ্যে বিস্তর ফারাক। আমি সায়নী চলে এসেছি আমার দেখা এরকমই কিছু বিয়ের রিচুয়ালস নিয়ে। প্রথমেই বলি, এই কয়েকদিন আগে আমার বরের মামাতো বোনের বিয়ে ছিল। তো সেই উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম মেদিনীপুর। আমরা যেহেতু আগের দিন যেতে পারিনি, আমরা গিয়ে পৌঁছেছিলাম বিয়ের দিন। আর যেতে যেতে আমাদের বেশ বেলা হয়ে গিয়েছিল। আমরা যখন গিয়ে পৌঁছেছি তখনও ওদের গায়ে হলুদই হয়নি, কারণ ওদের ওখানে নিয়ম অনুযায়ী বিকেলবেলার দিকে গায়ে হলুদ পর্ব হয়। আর তার আগে আইবুড়ো ভাত পর্ব চলে বিয়ের দিন পর্যন্ত। আমাদের এদিককার আইবুড়ো ভাত পর্ব আর মামার বাড়ির ওদিককার আইবুড়ো ভাত পর্ব অনেকটা আলাদা রকম। এই যেমন এই ঘর ডুবানোর পর্ব মিটলো, মেটার পর সব বাচ্চারা একসাথে আসলো এখানে। এও সেরকমভাবে কোনো একটা ফাংশন আমি দেখলাম না। যাই হোক, বিভিন্ন জায়গার বিভিন্ন রকম। তারপর এরকম দেওয়ালে সুন্দর করে পালকি এঁকে কত কি লিখতে হয়, এবং যেই লেখার মধ্যে থাকে কনে এবং বরের নাম। তাই বৌদি এই কাজের দায়িত্ব নিয়ে নিয়েছে এবং তারপর কমপ্লিট করে দিয়েছে। এবং তারপর মোটামুটি সন্ধে হয়ে যাওয়ার পর বিয়ের মণ্ডপ রেডি, আর তার মাঝখানে আমিও রেডি সেডি হয়ে চলে এসেছি। তখনও কনে আসেনি। আর তারপর এসে একটু তো ফটোশ্যুট লাগে। আচ্ছা, বিয়ের দিনে আমার কেমন লাগছে বলো তো? এটা কিন্তু আমার বৌভাতের বেনারসি, যেটা আমি পরে নিয়েছিলাম বোনের বিয়েতে। চলো এরপর বাকি রিচুয়ালসগুলো বলি। এখানে বিয়েটা মেনলি রাত্রের দিকেই হয়, মানে বরযাত্রী আসে বা বরই আসে প্রায় 10টার পর, 10:30 এরম দিকে। আর ব্যান্ড পার্টি বা বাজি এই জিনিসগুলো এখানে ভীষণ রকমভাবে প্রচলিত আছে। যেমন এই বোনের বিয়েতেই বরযাত্রী ঢুকলো প্রায় 10:30, 11টার দিকে। বরযাত্রীর স্বাগতম নাচের মধ্য দিয়ে। এখানেই এটাই রিচুয়ালস, এখানে এভাবেই চলে আসছে। এবং তারপর মামি চলে গেল বরণ করতে, এবং বরণ করার পর বরকে নিয়ে চলে এলো। আর তার মাঝখানে একটু বরের সঙ্গে তো আলাপ করতেই লাগে, তাই আমি আর বৌদি চলে গিয়েছিলাম বরের সাথে একটু আলাপ করতে। আর তার মাঝখানে বসে গেছে বিয়ে, এবং বিয়ে বসে যাওয়ার পর এখানে তখনও চলছে সম্প্রদান পর্ব। তখন ঘড়িতে প্রায় 3টের দিকে। আর তারপর হলো বিয়ের পর্ব। বিয়ে মিটতে মিটতে মোটামুটি 4:30টের দিকে। আর তারপরের দিনই ছিল বিদায়। আর বিদায়ের দিন আকাশের মুখ কিন্তু বেশ ভার ছিল, বৃষ্টিও হচ্ছিল। আর এই একটা দিন সব মেয়ের জীবনে একবার করে আসে। যাই হোক, এগুলোকেই মানিয়ে নিতে হবে, মানিয়ে নিয়ে চলতে হবে। ওদের নতুন জীবনের জন্য রইল অনেক আশীর্বাদ। আর এটা ছিল পরের দিন, মানে এদের বৌভাত পর্ব পরের দিনই হয়। বৃষ্টির মধ্যে বিয়েবাড়ি কিন্তু বেশ ভালো কেটে গেল। আর তারপর আমাদের ফেরার পালা, আমরাও ফিরে পড়লাম। চলো আবার পরে দেখা হবে।